যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট নিউজটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবর মতো আবার দুর্দান্ত একটি আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হচ্ছি। প্রিয় বন্ধুরা, আজকের আপডেট নিউজটি দেখলে আপনারা চমকে যাবেন। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন মৃত শিক্ষককে অধ্যক্ষ বানালো শিক্ষা মন্ত্রণালয়। আজকের এই ভিডিওটির মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে নেওয়ার চেষ্টা করবো। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় বন্ধুরা, দেখতেই পাচ্ছেন, আপনাদেরকে আমি সূত্র দেখাচ্ছি। দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় এই নিউজটি প্রকাশ করেছে। মৃত শিক্ষককে অধ্যক্ষ বানালো শিক্ষা মন্ত্রণালয়। নিচে একদম বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। এখানে বলা হচ্ছে, 2 বছর আগে মারা যাওয়া অধ্যাপককে কলেজের অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে মন্ত্রণালয়। আজ মঙ্গলবার 8 এপ্রিল বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের 135 জন অধ্যাপককে বিভিন্ন কলেজে পদায়ন করা হয়। পদায়নকৃতদের মোহাম্মদ জামাল উদ্দিনের নামে একজন মৃত অধ্যাপককে কুড়িগ্রামে মীর ইসমাইল হোসেনের কলেজে অধ্যক্ষ হিসাবে পদায়ন করা হয়েছে। জানা গেছে, মঙ্গলবার 3টি তালিকা শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশ করা হয়েছে। এর মধ্যে 37 জনের তালিকায় 13 নম্বরে রয়েছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যাপক ছিলেন মোহাম্মদ জামাল উদ্দিন। মৃত্যুর বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মির্জা মোহাম্মদ নাসির উদ্দিন। তিনি বলেন, মোহাম্মদ জামাল উদ্দিন কুড়িগ্রাম সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের একজন অধ্যাপক ছিলেন। তিনি 2023 সালের 12 এপ্রিল মৃত্যুবরণ করেন। প্রসঙ্গত, অধ্যাপক জামাল উদ্দিনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলায়। তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অবন্তিকার পিতা ছিলেন। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।